হ্যাপি হোলি। আমার সকল ইউটিউব ফ্যামিলিকে জানাই হ্যাপি হোলি। আশা করি আমার ইউটিউব ফ্যামিলি বন্ধুদের সবারই খুব ভালো কেটেছে হোলি। তো আমাদেরও খুব ভালো কেটেছে। তো যাই হোক, এটা তো হোলির দিনের ভিডিও, আর পোস্ট হতে হতে তো সেটা হোলির পরের দিন আর কি পোস্ট হবে। তো আমাদেরও কিন্তু হোলি ভালো কেটেছে। তো হোলির দিনের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো হোলি মানে স্পেশাল, আর হোলি মানে আনন্দ, হোলি মানে রং, হোলি মানে হোলি মানে খাওয়া দাওয়া। তো এটাই হলো হোলি, আর সেটাই আমি এখন করছি। তো আমার হোলি কিন্তু রান্নাঘর থেকে শুরু হচ্ছে। তো যাই হোক, সকালবেলার আশিবাসি কাজ সেরে নিয়েছি, সেরে নিয়ে তারপরে কিন্তু একদম স্নান করে আগে পূজাটা দিয়ে নিয়েছি। যেহেতু রং খেলা, তার জন্য না আমি রং খেলার দিন আমি চেষ্টা করি সকাল সকাল স্নান করে আগে পূজাটা দিতে। পরে তো আর স্নান করা হয় না, মানে বিকেল হয় বা সন্ধ্যা হয়ে যায়, এরকম টাইমে স্নান করা হয়। তো এই জন্য স্নান করে আগে পূজাটা দিয়ে নিই, তারপরে রং খেলি। তো পরে আর একবার স্নান করে নিই। আর এদিকে আমি রান্নাবান্নাও শুরু করে দিয়েছি। সকালবেলা স্নান টান করে একদম পুজো টুজো দিয়ে এখন তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিব। আর রান্নাবান্না করে নিয়ে আগে ছেলে মেয়েকে খাওয়াবো, তারপরে নিজে খাবো, তারপরে কিন্তু আমি রং আর কি খেলবো। এটাই আমি প্রতি বছরে করে থাকি, এইবারও তাই করছি, কোনো ব্যতিক্রম নেই। প্রতি বছরে কিন্তু আমি রং খেলার দিন সকাল সকাল উঠে আগে আমি স্নান করে কোনো রকম আগে পূজাটা দিয়ে নিই, তারপরে কিন্তু রান্নাবান্না তাড়াতাড়ি করি। আর রান্নাবান্না করে ছেলে মেয়েকে খাইয়ে, বরমশাইকে খাইয়ে তারপরে কিন্তু নিজেও একটু খেয়ে নিই। তারপরে কিন্তু সারাদিন কি আছে। তো এই যে আমি কিন্তু এখন এই যে ডিম রান্না করব আর মাংস রান্না করব, মানে চিকেন। তো এদিকে সব কিন্তু কাটা বাচ্চা হয়ে গেছে। এখন ঝটপট করে আমি রান্নাটা চালু করে দিব, কারণ হাতে সময় নেই। এদিকে কিন্তু রং খেলা শুরু হয়ে গেছে আমাদের পাড়ায়। আর তারপরে কিন্তু এখন কিন্তু আমরা সবাই, আমাদের পাড়ার সবাই কিন্তু রান্নাবান্না করছি। বাচ্চারা কিন্তু রং খেলা চালু করে দিয়েছে, আর আমরা কিন্তু এই যে মায়েরা আর কি রান্নাবান্না শুরু করে দিয়েছি। প্রত্যেকটা ঘরে কিন্তু আমাদের পাড়ায় এরকমই করে। সকালবেলা সবাই স্নান ধান করে পূজা দিয়ে দেয়, তারপরে কিন্তু ঝটপট করে আর কি রান্নাবান্না সারে, তারপরে কিন্তু সবাই মিলে খুব আনন্দ করে। তো আমি যেহেতু চিকেন মটন কিছুই খাই না, তার জন্য আমার জন্য এই যে আমি এখন ডিম রান্না করে নিচ্ছি। ডিমটা রান্না করে নিয়ে তারপরে কিন্তু চিকেনটা রান্না করব। ওইদিকে কিন্তু আমি কাটা বাছা করে তো নিয়েইছি, মশলাও কিন্তু বেটে নিয়েছি। আর বেটে নিয়ে তারপরে কিন্তু আর কি গ্যাসটা জ্বালিয়েছি। তো খুব আনন্দের ব্যাপার রং খেলা, আর প্রতি বছরই কিন্তু খুব আনন্দ হয় আমাদের এখানে রং খেলা। কিন্তু এইবার বরমশাই বাড়িতে নেই, আমার ভাসুরেরা বাড়িতে নেই। তো কি বলবো, একটু খারাপ লাগছে, যেটা নাকি বরমশাইকে রং দিতে পারলাম না, ভাসুরদেরকে রং দিতে পারলাম না। তো এটা একটু খারাপ, তাছাড়া কোনো খারাপ হয়নি। তাছাড়া এমনিতেই প্রতি বছর যেমন আনন্দ করি তেমনই কিন্তু আনন্দটা করেছি। তো ভাসুরেরা বরমশাই কেউই বাড়িতে ছিল না, ওদেরকে একটু মিস করছিলাম। আর এইবার কিন্তু যেহেতু মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়েও কিন্তু সকাল থেকে বাড়িতে নেই, পরে কিন্তু এসেছিল মেয়ে জামাই, তারপরে মেয়ের হলো দেওর, ওরা কিন্তু এসেছিল। তো আমি একটু রান্না করে রাখছি, যে মেয়ে আর মেয়ের জামাই যদি আসে ওরাও একটু খেতে পাবে। তো এর জন্য কিন্তু রান্নাবান্নাটাও চটজলদি করছি। তো এদিকে দেখো আমি কিন্তু ডিমটাও ভেজে নিয়েছি, এখন ডিমের কারি করার জন্য মশলা রেডি করে নিচ্ছি। তো আমাদের পাড়ায় কিন্তু বক্স নিয়ে আসে প্রতিবার, আর সেই মাঠের মধ্যে সবাই মিলে খুব নাচানাচি আনন্দ হই হুল্লোড় কিন্তু হয়। এইবারও তার ব্যতিক্রম নয়, এইবারও কিন্তু তাই হবে। তো এদিকে দেখো মশলাটা কষিয়ে নিচ্ছি। আর জানো তো প্রতি বছরই কিন্তু আমার ছেলে আমাকেই রং দেয়, কি বলবো, ওর মনে হয় মাই সব থেকে প্রিয় এরকম, যেহেতু এখনও ছোট, তার জন্য কিন্তু সবসময় আমাকে ও আগে রং দেয়। আর জানো সারাদিনে যে আমাকে কতবার রং দিয়েছে কি আর বলবো তোমাদের, যতক্ষণ আমাকে দেখছে ততক্ষণে একটু পর পর এসে আমাকেই রং দিচ্ছে। আর আমার ছেলে একটু কিপটা আছে, কারণ রং কিনবে অনেক, রং অনেক নিবে, জ্যাঠা কাকা তারপরে বাবা সবার কাছ থেকে, ঠাম্মা সবার কাছ থেকে রং নিবে, আর রং দেওয়ার টাইমে একটু রং দিবে। আর জানো তো ওর যে কত রং পড়ে আছে ঘরের মধ্যে, আর কি বলবো তোমাদেরকে।
একদিন তোমাদের সঙ্গে যদি পারি সেটা শেয়ার করব যে এত রং বেঁচে আছে, মানে সবার কাছে রং কালেকশন করবে কিন্তু রং দেওয়ার টাইমে একটু একটু দিবে, আর সেটা আমাকেই দিবে, কি বলবো আর তোমাদেরকে। তো এদিকে দেখো ওই যে ডিমের কারিটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার হয়ে গেল। এখন গরম মশলা দিয়ে দিলাম আর এখন নামিয়ে নিব, নামিয়ে নিয়ে চিকেনটা বসিয়ে দিব। তো এই যে ঝটপট করে রান্না বান্না। আর এই ডিমগুলো আমি মানে 4টা ডিমই আমি হোলির দিন খেয়েছিলাম, কারণ একটা স্পেশাল দিনে মনে হয় যে 2টা করে খাই, তো এই জন্য কিন্তু 2টা করে ডিমে আমি মানে সকালে মানে দুপুরবেলা 2টা আর রাত্রিবেলা 2টা খাইছিলাম। তো ডিমটা নামিয়ে নিয়ে এই যে এখন কিন্তু চিকেন বসাবো। আর চিকেন বসানোর আগে এই তো তেলের মধ্যে আমি জিরা সম্বার দিয়ে দিলাম, আর ওই যে পেঁয়াজ লঙ্কা টমেটো সব কেটে নিয়েছিলাম, তো সেগুলো আবার দিয়ে দিলাম। এখন ভালো করে ভাজা করে নিই আর তারপরে চিকেনটা রান্না করি, তারপরে তোমাদের সঙ্গে কথা বলি। আর ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখো। আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা ভিডিওটা দেখছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো তাদের জানাই অনেক অনেক ধন্যবাদ। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে পেঁয়াজ লঙ্কা সব ভাজা হয়ে গেল আমার। আর এখন মশলা দিয়ে দিলাম, এখন ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু চিকেনটা দিয়ে দিব। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মশলাটাও কিন্তু আমার সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এখন কিন্তু আমি চিকেনগুলো দিয়ে দিব। তো আমি যেইভাবে রান্না করি, আমি কোনো সময় ভেজেও আর কি রান্না করি, কখনো আর কি মশলাটা কষিয়েও আমি রান্না করি, কখনো কখনো কিন্তু চিকেন ভেজেও রান্না করি। এরকম করে আমি মানে যখন যেটা তখন সেরকম করেই করি। তো আজকে ভাবলাম মশলাটা কষিয়ে আর কি বানাই। তো এই যে এখন রান্নাটা করে নিব, আর এই যে ঢাকা দিয়ে দিয়ে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। তো চলো রান্নাটা হোক, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। আর এইদিকে দেখো চিকেন কিন্তু আমার হয়ে গেছে, আর গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে এখন নামিয়ে নিব। নামিয়ে নিয়ে তারপরে ছেলে মেয়েকে খাইয়ে নিচে খাইয়ে রং খেলতে যাব। তো এদিকে সব কিছু হয়ে গেছে। আর তার মধ্যে এই যে দেখো রাস্তার কি অবস্থা, ওই যে তোমাদের বললাম না বাইরে সবাই খেলছে, ছোট বাচ্চারা তো খেলছে। তো মানে ঘরের দুয়ার থেকে শুরু হয়েছে রং, আর সেখান থেকেই একদম শুরু করলাম। আর এই যে দেখো আমি বার হতে হতে ভূত হয়ে গেছি। আর এদিকে কিন্তু সবাই মিলে এখন রং খেলছে। তো রং খেলা হবে, তারপরে নাচানাচি হবে। এই যে আমার জায়ের ভাস্তি সে আসলো আর কি শ্বশুরবাড়ির থেকে, আমার মেয়েরাও আসছিল, তো তখন ক্যামেরা করা হয়নি, তখন আমি ব্যস্ত ছিলাম। তো এদিকে ওরা দুই বোনে এত ওই যে রং খেলাখেলি শুরু হয়েছে, তখন আর কি দাঁতের মধ্যে নস্যি রং দিচ্ছিল। আর এদিকে দেখো বক্স নিয়ে এসেছে। তো এখনও মাঠের মধ্যে সেরকম লোকজন এখনও হয়নি, আস্তে আস্তে এখানে লোক হবে আর এখানেই হবে নাচানাচি। তো ওই যে যারা যারা আসছে তারা তারা কিন্তু এখন নাচা চালু করেছে, কতবার নাচছে কতবার যে থেমে যাচ্ছে তার কোনো ঠিক নেই, পাগলা ডান্স সবারে। তো এদিকে একটু নিজেদেরও একটু ক্যামেরা বন্দি করে নিলাম। আর এইদিকে দেখো এই যে ডান্স শুরু হয়ে গেছে। তো এদিকে কাকি শাশুড়ি আর ভাস্তা বউ মিলে আর কি ডান্স হচ্ছে। আর এই যে আমার শাশুড়ি ঝাড়ু হাতে নিয়ে সব জায়গা পরিষ্কার করে বেড়াচ্ছে। তো আমার পাশের বাড়ির যা আমার শাশুড়িকে নিয়ে একটু ডান্স করালো। কি বলবো, একটা আনন্দের মুহূর্ত। মা ডান্স করবে না, তারপরেও আমার যাটা ছাড়বে না। তো যাই হোক, মাকে একটু হাত দুলালো, একটু কোমর দুলালো আর কি শাশুড়ি মাকে। আর আমার শাশুড়ি তো এই যে সারাদিন ঝাড়ু একটা নিয়ে থাকবে, এটা পরিষ্কার ওটি পরিষ্কার করতেই থাকবে, এরকম হলো অবস্থা। যাই হোক, মা ভাস্তা বউর কথা শুনে একটু হাত পা নাড়িয়ে গেল।
আর এদিকে পাশের বাড়ির দেওরা আর সব ভিডিও ক্যামেরা করছে, এগুলো কিন্তু খুব স্মৃতি হিসাবে থাকবে। আর এদিকে আমাদের একটা দেওর আছে, সে রং খেলতে চায় না, তো আমার যা তাকে একদম ধরে, আর একটা ভাস্তা সেটা ধরে আর কি দুইজন মিলে ধরে তাকে একদম পুরো রং দিয়ে ভূত করে দিল। আর এই যে আমার জায়ের পাগলা ডান্স, কি বলবো, সারাদিনে ডান্স করতে আছে, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু। আর এই যে পাশের বাড়ির ভাস্তা, আর এদিকে দেখো ছোট মেয়ে ভাস্তি, তারপরে দুইটা যা মিলে নাচানাচি করছে। আর এদিকে কিন্তু এই একের পর এক ডান্স শুরু হয়েই গেছে, মানে এরপর থেকে কত যে ডান্স তার কোনো ঠিক নেই। তো এরকম করে কিন্তু কজন করে আসছে আর ডান্স করছে, আবার কেউ কেউ রং খেলছে, এরকম হলো অবস্থা। তো কী বলবো, আর পাগলা ডান্স। তো চলো এখন দেখতে থাকো ডান্সগুলা, আর তারপরে তোমাদের সঙ্গে আবারও কথা বলছি। বিকেল এখন 5টা বাজে, এখন যাব স্নান করতে। খেলা শেষ, ছেলে মেয়েকে স্নান করিয়ে তারপরে নিজে স্নান করব, আর ছেলে মেয়েকে স্নান করিয়ে নিজে ফ্রেশ হলাম। এখন খাওয়া দাওয়া করব, তারপরে সন্ধ্যা দিয়ে একটু রেস্ট নিব। তো বন্ধুরা, ভিডিওটাও এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলবো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।